আমি আবার কাঁচা মশলায় রোস্ট রাঁধি না, যে একটা ঘিরান আর স্বাদ হয়। ওফ! এক বউ আবার কমেন্ট করিছে, লিখা পড়ার ব্যস্ততায় রান্দা টান্দা অত শিখতে পারিনি, কিন্তু খুব শখ করতেছে এইবার ঈদে বাপ মারে রোস্ট রাঁধতে খাওয়াবে। তাই আর কি ছোট্ট করে একটু দেখাই দেই। 7-8টা এলাচ নিয়ে খোসা ছাড়াই ভিতরের ফলগুলো বাইটে গুঁড়ো করে রেখে দিলাম এক সাইড করে। তারপরে বেশ কিছুটা পেঁয়াজ কুচি তেলের মধ্যে ভাইজে বেরেস্তা করে রাখলাম। এবার ওই তেলের মধ্যেই ফেলাই দেবো আরো এক মুঠখানিক পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের আস্ত রসুন কুচি, তারপরে দিছি 1 ইঞ্চি সাইজের এক টুকরো আদা। সুন্দর করে আধ ভাজা করে নেব। 4-5টা কাঁচা ঝালও দিয়ে দিছি আবার। একেবারে লাল লাল ভাজা ভাজা করতে হবে না, এই গার কাঁচা ভাবটা চলে গেলেই হবে না। তেল থেকে তুলে ঠান্ডা করে নিলাম। তারপর ব্লেন্ডারের মধ্যে দিয়ে ফেলাই দিলাম 4 টেবিল চামচের মতন টক দই। একটুখানি পানি দিয়ে ব্লেন্ডারে একটা ঘুরলে দিয়ে আনিগে। এইবার নিছি 1 কেজি ওজনের 2টো রোস্টের মুরগি। এই কাইটে বাইসে 900 গ্রামের মতন আছে। দিয়ে দিলাম বেশ কিছুটা নুন আর অল্প একটুখানি হলদির গুঁড়ো। আরো দিচ্ছি অল্প একটুখানি শুকনো ঝালের গুঁড়ো। সব একসাথে মাখাই নেব। এইবার যেই তেলে পেঁয়াজ বেরেস্তা করিলাম না, ওই তেলের মধ্যে ফেলাই দিলাম 2টো তেজপাতা, 3টে এলাচ, 2টো লবঙ্গ আর একটুখানি দারচিনি। ভাইজে নেই তেলের মধ্যে গরম মশলার ঘেরানটা ঢুকে যাক। তারপরে একে একে ফেলাই দেবো মুরগির পিস। হাই হিটে 4-5 মিনিট ভাইজে নেব। শুধু মুরগির গায়ের উপরটা একটু লাল হবে, ভিতরে কিন্তু কাঁচা থাকতে হবে। এরপর 4-5 মিনিট পরেই সব তেল থেকে নামাই ফেলবো। এবার এক বাটি পানির মধ্যে কাজু বাদাম ফেলাই দিয়ে ভিজিয়ে রাখিলাম 10-15 মিনিট। যেই বাদামটা একটু নরম হয়ে আসে অমনি পানি থেকে দিয়ে দেবো ব্লেন্ডারে। তারপরে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর ওই যে প্রথমে করা এলাচের গুঁড়ো, একটুখানি পানি দিয়ে ব্লেন্ড করে নেব। এইবার শুকনো মশলার মধ্যে নিচে 2 পিস দারচিনি আর 4-5টা এলাচ, একটা জয়ফলের 3 ভাগের 1 ভাগ, একটুখানি জয়ত্রী, 3টে লবঙ্গ, হাফ চা চামচ জিরে আর হাফ চা চামচেরও কম অল্প একটুখানি গোলমরিচ। সব একসাথে তেল ছাড়া একটুখানি টেলে নিয়ে গুঁড়ো করে রেখে দেবো সাইড করে। এবার যেই তেলে পেঁয়াজ মুরগি ভাজিলাম ওখান থেকে তেল একটু কমাই নিছি। ঢাইলে দিলাম প্রথমের ওই আদা রসুন পেঁয়াজ বাটাটা। এবার দিয়ে দেবো একটুখানি নুন আর হাফ চা চামচের মতন শুকনো ঝালের গুঁড়ো। এই রান্দায় কিন্তু কোনো হলুদ যাবে না। এবার দিয়ে দিলাম ওই গুঁড়ো করা মশলা টুক। সব একসাথে নাড়ে ভুনা ভুনা করে তেল উঠা উঠা ভাব করে নিতে হবে। মশলা যখন কষানো হয়ে গেছে তখন ফেলাই দেবো মুরগি। মুরগিটাও কিছুক্ষণ মশলার মধ্যে ভুনে নেব। রোস্ট বেশি মজা লাগে পানি না দিয়ে দুধ দিয়ে রানলি। যদি গরুর দুধ দাও তাহলে জাল করা উষ্ণ গরম দুধ দিবা, তখন আর কাটার ভয় থাকবে না। আমি এখানে 1 গ্লাস পানিতে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ গুলাই দুধ বানিয়ে নিছি, সেই দুধটাই ঢেলে দিছি। এতেই মুরগি সিদ্ধ হয়ে যাবে। মাঝে মধ্যে একটু ঢাকনাটা তুলে নাড়ি চাড়ি দিতে হবে না। ঠিক যখন দুধ শুকায় মুরগিটা সিদ্ধ হয়ে তেল উঠা উঠা ভাব হয়ে আইছে তখন ঢালে দেবো ওই বাদাম পেঁয়াজ বাটাটুক। কোটোটা ধুয়ে আরো একটুখানি পানিও দিয়ে দিছি। এবার মশলাটা নাড়ি চাড়ে সুন্দর করে মিশাই নেব। কাঁচা ঝাল দিছি, শুকনো ঝালের গুঁড়ো দিছি, এটা কিন্তু ঝাল রোস্ট। টেস্টটা আরো একটুখানি ব্যালেন্স করার জন্য ছিটিয়ে দিলাম অল্প একটুখানি চিনি। যখন পুরো রান্না শেষ নামাই ফেলবো তখন দিয়ে দেবো 1 টেবিল চামচের মতন ঘি আর বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা। ঘিরান রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না। গরম গরম ডেকোরেশন করার আগে আরো একটুখানি পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম। এইবার নিচে একেবারে ঝরঝরা সাদা পোলাও, তার উপরে নেব একটা লেগ পিস আর একটুখানি নসো নসো মশলা। খাবো কি, দাঁড়াই পড়ে শুধু ঘিরান শুকতেছি। ভাতের মধ্যে আলতো করে মাখাই নিয়ে তুলে দিলাম গালে। ও একেবারে পাক্কা রাজকীয় স্বাদ। এরম করে যে কাউরে রান্দে খাওয়াবা বুঝতেই পারবে না যে এটা কাঁচা হাতের রান্দা। গোশগুলো দেখো না রানের তে বিস্কুটের মতন ছাড়াই আসতেছে। রাইন্দে কিন্তু কমেন্টে রিভিউ দিতে ভুলো না। তা আজকে আমি খাতে খাতেই চলে গেলাম। ধন্যবাদ।